फ्रेंड्स आमी आज के आपनादेर जे रेसिपिटी शेयर करছি ডিম একটা ডিম আর সবজি দিয়ে একটা মজার স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা আপনারা ব্রেকফাস্ট বলুন ইভিনিং স্ন্যাক্স বা ডিনারেও খেতে পারবেন। তো এটা বানানোর জন্য দেখুন এখানে 1 কাপ ময়দা রেখেছি, এর মধ্যে আমি হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন মতন দিয়ে দিলাম চিনি। এবারে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলটার সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দেব, নরমাল জল, রুম টেম্পারেচারে আছে জলটা দিয়ে একটা সফট ডো তৈরি করব। এই ডোটা নরমাল লুচি করলে বা পরোটা করলে যেরকম মাখানো হয় সেরকম করেই মাখতে হবে, কিন্তু তারপরে একটা স্টেপ করতে হবে। দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি, এটাকে একটু সময় আমি ভেজা কাপড় দিয়ে রাখবো, তারপর আমি দেখাবো যে এটা দিয়ে কি করতে হবে। মোটামুটি 10-15 মিনিট রেখেছি। এবারে এর থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। আমি আজকে যে স্ন্যাক্সটা তৈরি করব সেটা আমি মিনি সাইজ করব, সেজন্য ছোট ছোট লেচি কেটেছি। একটা বোলের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে আমি এই বলগুলোকে একটু স্মুথ বানিয়ে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি এগুলোকে একটু সময় ভিজিয়ে রাখবো, এটা অবশ্যই করতে হবে। তো আমি আগে আপনাদের কারণটা বলবো। তো এটা আধ ঘন্টার জন্য রেখে দেব, ততক্ষণে পুরটা আমি রেডি করব। দেখুন এখানে সবজি কেটে রেখেছি, রয়েছে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, একটু স্প্রিং অনিয়নের আমি সাদা অংশটা নিয়েছি, একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, একটু বাঁধাকপি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে কোনো একটা ক্যাপসিকামও দিতে পারেন, মানে যে কোনো এক কালার, বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। এর মধ্যে একটু গাজর কুচিয়ে দিতে পারেন। তো এর মধ্যে এবারে দেখুন আমি হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি চিজ দিয়ে দেবো, 100 গ্রাম মতন রয়েছে এখানে নর্মাল মজারেলা চিজ, এটাকে একটু গ্রেট করে এর মধ্যে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কেননা চিজ কিন্তু নুন থাকে চিজে, তো সেই জন্য আর একটু মিক্স হার্ব দেব। এতে করে খুবই একটা টেস্টি এই স্ন্যাক্সটা তৈরি হবে, যদি থাকে দেবেন, খুব ভালো লাগবে। আর এর মধ্যে আমি এবারে একটু দিয়ে দেব টমেটো সস। এই টমেটো সস মোটামুটি 1 টেবিল স্পুন মতন দিচ্ছি। টমেটো সস দিতে পারেন বা টমেটো কেচাপ দিতে পারেন, 1 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম। এবারে এই সমস্ত কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে দেব। তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এরকম পুর দিয়ে আমি আগে একটা স্ন্যাক্স আপনাদের বানিয়ে দিয়েছি, সেম পুর দিয়ে, তবে এটার মধ্যে আমি একটা ডিম অ্যাড করছি। এখানে একখানা ডিম আমি এই পুরটার মধ্যে দিচ্ছি। আমি অল্প পরিমাণ করছি পুরটা, হাফ আমি ওই স্ন্যাক্সটা বানিয়েছি আর হাফ দিয়ে আমি এই স্ন্যাক্সটা তৈরি করে নিচ্ছি। যারা ওই স্ন্যাক্সটা দেখেনি সেটাও ভীষণ মজার, তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই রেসিপিটাও দেখতে পারেন। দেখুন এই ডিমটাকে আমি সুন্দর করে মিক্স করে নিলাম। এইবারে একটা বেলেন চাকির মধ্যে যে লেচিগুলো নিয়েছি না, তেলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তার থেকে একটা একটা করে লেচি নেব, নিয়ে এটাকে বড় করে নেব। একদম পাতলা করতে হবে, মোগলাই পরোটা যেরকম আমরা পাতলা করি না, পুরো ওরকম পাতলা। আমি যেহেতু মিনি সাইজ মোগলাই পরোটা আজকে বানাচ্ছি, তো সেই জন্য আমি বেলন চাকির উপরে করছি। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা বড় সাইজ করবেন, তো সেক্ষেত্রে একটা ক্লিন কোনো বড় সারফেসের উপরে আপনারা করবেন, আর লেচিটাকে একটু বড় সাইজ করবেন। দেখুন রুটিটাকে না আমি বেলে তারপরে টেনে টেনে এরকম করে লম্বা করেছি, এতে করে আমার কাজটা অনেক ইজি হয়েছে আর অনেক পাতলা হয়েছে। তো এই তেলের মধ্যে লেচিটা ভিজিয়ে রাখার জন্য কিন্তু এই কাজটা আমার সহজে হয়ে গেল। আমি 2 টেবিল স্পুন মতন এই পুরটা দিয়ে এবার এরকম করে ভাঁজ করে নিলাম। এবারে সাদা তেল গরম করে এটাকে মোটামুটি শ্যালো আর ডিপ ফ্রাইয়ের মাঝামাঝি যাকে বলে ওরকম করে আমি তেলে ভেজে নিচ্ছি। আপনারা এটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ভাঁজটা খুলে যায়, তো সেই জন্য একটু বেশি তেলে এটাকে শ্যালো ফ্রাই করে নেবেন, তাহলে ভালো হবে। আঁচটাকে একদম ধিমি রাখবেন, একদম লো আছে, এটাকে সময় ধরে এটাকে ভাজতে হবে, যাতে করে ভেতরে সবজিগুলো সুন্দর একটু সেদ্ধ হয়ে যায় আর চিজটাও গলে যায়, ভালো লাগবে তাতে। তো এর ভেতরে মানে ডিমটা জমে যাবে, আবার ওর মধ্যে চিজ রয়েছে, সবজি রয়েছে, তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা টেস্টি হবে। মানে এটার আউট লেয়ারটা একদম সুন্দর ক্রাঞ্চি আর ভেতরে জুসি চিজি, তো ভীষণই মজার এই স্ন্যাক্সটা। বাড়িতে কখনো আপনারা ট্রাই করুন, বাড়ির সবাইকে খাওয়ান, আশা করি সবার ভালো লাগবে। এটা অবশ্যই টমেটো সসের সঙ্গে সার্ভ করুন।
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।